গহসায় মারহাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নামাজ পড়েও কেন মানুষ অশ্লীলতা ও অনৈতিক কাম থেকে বিরত থাকে না? চলুন এই বিষয়ে শুনি আমার গুরু সুফি মাস্টার ইউনুস আল গহরের পাক জবানের কালাম থেকে। কারণ তারা শুধু মুসলমান হয়েছে কিন্তু মুমিন হয়নি। পবিত্র কুরআনে বলা হয়েছে, সূরা আনকাবুত আয়াত নং ৪৫-এ, নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আবার সূরা আহজাব আয়াত নং ১৪ বলা হয়েছে, তোমরা মুমিন নও বরং মুসলমান হয়েছ। এখানে ঈমান তোমাদের কলবের এখনো ঈমান তোমাদের কলবের মধ্যে প্রবেশ করেনি। আচ্ছা, এখানে কলব মানে আধ্যাত্মিক হৃদয়, শারীরিক হৃদয় নয়। কেবল নামাজ পড়া যথেষ্ট নয়, বরং কলবকে আল্লাহর নূরে আলোকিত করতে হয় জিকিরের কলব দ্বারা। হাদিসে এসেছে, লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব, মানে কলবের উপস্থিতি ছাড়া নামাজ হয় না। তাই অজ্ঞ আলেমদের অন্ধভাবে অনুসরণ না করে কলবের জিকির গ্রহণ করতে হবে। সূরা ইমরান, পবিত্র কোরআনে সূরা ইমরানে বলা হয়েছে, উঠে বসে এমনকি শুয়ে থেকেও আল্লাহর জিকির করো। এখানে আল্লাহ কলবের জিকিরের কথা বলছেন। যখন কলব আলোকিত হয় তখন প্রতিটি হৃদয় স্পন্দনের সাথে আল্লাহর নাম উচ্চারিত হয়। আচ্ছা, উপসংহার, মানুষ নামাজ পড়েও অশ্লীলতা থেকে বিরত থাকে না, কারণ তাদের আধ্যাত্মিক হৃদয় আল্লাহর নূরে আলোকিত হয়নি। তাই প্রথমে জিকিরে কলব গ্রহণ করতে হবে, তারপর নামাজ আদায় করতে হবে। তখনই মানুষ চরিত্র পরিবর্তন করবে এবং মানুষ সত্যিকারের মুমিন হবে। যার কারণে বলা হয়েছে আসসালাতুল মেরাজুল মুমিনিন। নমাজ তো মুমিনদের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ বা মেহেরা স্বরূপ। যে নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা উপহার হিসেবে দিয়েছিলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন আল্লাহর সাথে দেখা করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা আরজি রাখলেন আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, আমি যে আপনার সাথে এসে সাক্ষাৎ করতে পেরেছি, তাহলে আমার উম্মতেরা কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করবেন? তখন যাই হোক, আল্লাহ তাআলা ৫০ ওয়াক্ত নামাজ থেকে ৫ ওয়াক্ত নামাজ, এইটা পর্যায়ক্রম আপনারা সবাই জানেন, ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছিল। এখন নামাজ ওই ব্যক্তিও পড়লে পরে হুজুরিল কলব নিয়ে পড়তে পারে যে ব্যক্তি মুমিন। এই জায়গাতে কোরআনের আয়াত দ্বারা বলা হয়েছে মুসলমান এবং মুমিনের মধ্যে পার্থক্য আছে। তো মুমিন ব্যক্তি ওই তার সালাত ইল্লা বি হুজুরি কলব রাখে। ঠিক আছে, যার কারণে মানুষের প্রত্যেকটা মুসলমান যখন নামাজে দাঁড়ায় তখন তার কলবের হাজিরি থাকে না।
নামাজে যায়া মন ছুটাছুরি করে দুনিয়ার যত কাজে লিপ্ত, এই সেই কাজে আপনাকে নিয়ে ডাকে, হ্যাঁ, যার কারণে নামাজে হুজুরি কলব হাজির হয় না। নামাজে হুজুরি কলব হাজির হতে হলে কি করতে হবে? ইজাজতে জিকির, কলবের জিকির। একটা হচ্ছে মুখের জিকির আপনি না হয় মুখের আবাদত 1 ঘন্টা করলেন, তারপরে তো আর আপনি বা 1 ঘন্টা পর্যন্ত আপনি তসবিহ টিপলেন, তাহলে আপনি সবসময় জিকির কীভাবে পড়বেন? এটা হচ্ছে কলবের জিকির। যে কলবে আমার মুখ যেহেতু আমার একটা জিবলার টুকরা, আমার জিবলা একটা মাংসের টুকরা, এটাই যেহেতু কথা কইতে পারে, তাহলে আমার ভিতরে যে হৃদয় কলব, সেও কথা বলতে পারে, তাকে কথা বলা শিখাতে হবে। তাই বলা হয়েছে তার কথা কি? তার কথা বলা আল্লাহ আল্লাহ। তা আল্লাহ আল্লাহ যখন আপনি তাকে শিক্ষা দান করবেন একজন উস্তাদের কি অনুমতি নিয়ে, ঠিক আছে, তখনই আপনার কলবে আল্লাহর নাম ধারণ করতে সক্ষম হবে। এবং তখনই আপনি জাহিরি তসবি ছেড়ে দেন, আপনার কলবে সারাক্ষণ শুইতে ঘুমাইতে, যেখানে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে, শুইতে ঘুমাইতে সব সময় অবিরত আল্লাহ আল্লাহ জিকির করতে সক্ষম। বিস্তারিত জানতে আলরা টিভি ইউটিউব চ্যানেলে ভিজিট করুন। আধ্যাত্মিক জ্ঞান ও কলবজারির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন। ভালো থাকবেন সবাই।